ডোন্ট ম্যারি উইথ 4 ক্যাটাগরিজ অফ পিপল। এই 4 শ্রেণীর মেয়েকে কখনো বিয়ে করা যাবে না। 4 শ্রেণীর মেয়েকে বিয়ে করলে জীবন হেল হয়ে যাবে, জীবন ডিস্ট্রয় হয়ে যাবে, জীবনটা জাহান্নামের আগ্নেয়গিরিতে পরিণত হয়ে যাবে এই 4 শ্রেণীর মেয়েকে বিয়ে করলে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহে তিনি তার কিতাবের ভেতরে উল্লেখ করেছেন, এই 4 শ্রেণীর মেয়েকে যারা বিয়ে করবে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে, জীবনে কখনো শান্তির লেশ মাত্র খুঁজে পাওয়া যাবে না। এই 4 শ্রেণীর মহিলা, এই 4 শ্রেণীর মেয়ে কারা এটা আমাদেরকে জানতে হবে এবং এই 4 শ্রেণীর মহিলা থেকে দূরে থাকতে হবে, এদেরকে বিয়ে করা যাবে না। এই 4 শ্রেণীর মেয়ের 1 নাম্বার হলো আহেরা, যারা সব সময় রূপ সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকে, যারা সব সময় আটা ময়দা সব সময় মুখে লাগায়, যারা বিউটি পার্লার নিয়ে ব্যস্ত থাকে, নিজেকে সাজুগুজু করা এটা খুবই ভালো, নিজের বিউটিকে গ্রো করা, নিজের রূপ সৌন্দর্য বাড়িয়ে তোলা এটা সুন্নাহ, এটা সুন্নাহ, এটা ডাজেন্ট ম্যাটার, কোনো প্রবলেম নাই। কিন্তু কিছু কিছু মেয়ে আসছে এতটা বাড়াবাড়ি করে যে তার ঘর দেখলে মনেই হয় না যে এটা বিউটি পার্লার না বেডরুম। তার ঘর দেখে আপনি বুঝতে পারবেন না এটা বিউটি পার্লার না বেডরুম। এরকম মেয়ে থেকে আপনাকে বিরত থাকতে হবে। যে মেয়ে সবসময় আটা ময়দা নিয়ে ব্যস্ত, সাজু গুজু নিয়ে ব্যস্ত, রূপ সৌন্দর্য প্রদর্শন নিয়ে যেসব মেয়ে ব্যস্ত, এই মেয়েকে সম্পূর্ণরূপে কমপ্লিটলি অ্যাভয়েড করে চলতে হবে। তাছাড়া এই মেয়ের পাল্লায় পড়লে, এরকম মেয়েকে বিয়ে করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এরকম মেয়েকে বিয়ে করে জীবনে কখনো সুখী হতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে যেসব মেয়েরা নাসিবা, যারা নাবিসা, যারা সবসময় রূপের অহংকার করে, রূপের বড়াই করে, রূপের অহংকারে তারা নিমজ্জিত থাকে, এই সমস্ত মেয়েদেরকে, বিশেষ করে আমার বাংলাদেশের মেয়েদেরকে আমি বলতে চাই, আপনাদের থেকে মিশরের মেয়েরা, ইরানের মেয়েরা শতগুণ সুন্দর, আপনাদের থেকে পাকিস্তানের মেয়েরা, কাশ্মীরের মেয়েরা শতগুণ সুন্দর, আপনার থেকে 1000 গুণ কত রূপসী, মাটির সাথে গিয়াছে মিশি। আপনার রূপ যৌবন একদিন থাকবে না। কিসের জন্য অহংকার করেন? এই রূপের অহংকার যেসব নারী করে, এই নারীকে কখনো বিয়ে করা যাবে না। এই সমস্ত মহিলা থেকে, রূপের অহংকারী মেয়ে থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। এরকম মেয়েকে বিয়ে করলে জীবন হেল হয়ে যাবে, জীবন ডিস্ট্রয় হয়ে যাবে। এই রূপের অহংকারী মেয়েদেরকে কখনো বিয়ে করা যাবে না। মুত্তালিয়া, 3 নাম্বার হলো মুত্তালিয়া, যেসব মেয়ে সবসময় স্বামীকে বসে রাখতে চায়, স্বামীর নাকে সবসময় দড়ি লাগাতে চায়, স্বামীকে আঁচলের মধ্যে বেঁধে রাখতে চায়, এই নারীকে কখনো বিয়ে করা যাবে না। স্বামীকে ডোন্ট কেয়ার যেসব মহিলারা ভাবে, যেসব মহিলারা স্বামীর অধিকার সম্পর্কে বেখেয়াল, স্বামীর অধিকার সম্পর্কে অজ্ঞ যে নারী, এ নারীকে কখনো বিয়ে করা যাবে না। এ নারীকে বিয়ে করলে আপনি কখনো সুখী হতে পারবেন না। এই বেখেয়াল এই নারী থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। স্বামীকে যারা হেয় করে, স্বামীকে যারা ছোট করে, মানুষের সামনে স্বামীর কোনো মর্যাদা যারা রিসিভ করতে জানে না, স্বামীর মর্যাদা যেসব নারীরা গ্রো করতে জানে না, এই নারী থেকে অবশ্যই বিরত থাকতে হবে। 4 নাম্বার হলো যে উপরে একরকম ভেতরে আর এক রকম, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। যে নারী স্বামীর সামনে বলে আই লাভ ইউ, কিন্তু স্বামীর আড়ালে বলে আই হেট ইউ, যারা অপরের সামনে, যারা স্বামীর আড়ালে বলে স্বামীর গুণগানের পরিবর্তে দোষ বর্ণনা করে, যেসব নারী, এই নারী থেকে বিরত থাকতে হবে। এই নারীকে কখনো বিয়ে করা যাবে না। যারা স্বামীর অবর্তমানে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীকে যারা মূল্যায়ন করতে জানে না, এই মেয়ে থেকে বিরত থাকতে হবে। আমার ভাইরা,
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহে তামাম পৃথিবীর অন্যতম একজন বড় ইসলামিক দার্শনিক, এত বড় ইসলামিক দার্শনিক, এত বড় ইসলামিক ফিলোসোফার যে তার লেখা বই আজও তামাম দুনিয়ার 17টা দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহে তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন 4 শ্রেণীর মহিলাকে, 4 শ্রেণীর মেয়েকে যদি কেউ বিয়ে করে তার জীবন হেল হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে, জীবনে সুখের লেশমাত্র পাওয়া যাবে না। তাই যদি জীবনে সুখী হতে চান, দাম্পত্য জীবনে যদি আপনি একটি জান্নাতি পরিবেশ পেতে চান, অবশ্যই এই 4 শ্রেণীর মেয়ে সম্পর্কে সচেতন হওয়া লাগবে। এই 4 শ্রেণীর মেয়ে, 1 নম্বর হচ্ছে আহেরা, রূপের সৌন্দর্য যারা সবসময় প্রদর্শন নিয়ে ব্যস্ত থাকে, না বিসা যারা সবসময় রূপের অহংকার করে, মুত্তালিয়া স্বামীকে যারা খাটো করে, স্বামীর মর্যাদা যেসব নারীরা বোঝে না। আর আরেক শ্রেণীর নারী হলো উপরে ফিটফাট, ভেতরে যেরকম সদরঘাট, মুখে এক কথা মনে আর এক কথা, মনে এক কথা দেহের মধ্যে আর এক আচরণ। এই সমস্ত নারীদের কাছ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। এই জিনিসটা যদি করতে আপনারা ব্যর্থ হয়ে যান, আমাদের সমাজ যদি, আমাদের যুব সমাজ যদি এই সমস্ত নারীর ফিতনা থেকে যদি বিরত না থাকতে পারে, জীবন ধ্বংস হয়ে যাবে। তাই জীবনকে, দাম্পত্য জীবনকে সুখময় করার জন্য সঠিক জীবন সঙ্গী, ভালো একজন আল্লাহওয়ালা পর্দানিশী যারা চরিত্রবান মেয়েকে আমাদের দাম্পত্য জীবনে আমাদেরকে রিসিভ করতে হবে। তাছাড়া এরকম বেপরোয়া, বেপর্দা, অকৃতজ্ঞ মহিলাকে বিয়ে করে জীবনটাকে নষ্ট করা যাবে না। আজকে আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে সচেতন হতে হবে।